আন্দোলন চলবেই, দাবি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। অন্যদিকে যারা পুরনো চাকরিতে ফেরার জন্য আবেদন করেছিলেন তাদের সেই আবেদন নাকি নেওয়া হচ্ছে না সব জেলাগুলিতে, এই নিয়ে বিক্ষোভ চলছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করার পরে তারা যে আশ্বস্ত হতে পারেননি তা বৈঠক শেষেই বলে দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। গতকাল তাদের একটা বড় অংশ জানালেন যে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের হাতে ওএমআর সিট তুলে দেওয়ার দাবিতে আগামী 14ই এপ্রিল স্মারকলিপি পেশের কর্মসূচি নেওয়া হচ্ছে। অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 অন্যতম প্রধান মুখ মেহবুব মণ্ডল তিনি বলেছেন, রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের নানা কর্মসূচি চলবে। যদিও তারা কোথায় বসে অবস্থান বিক্ষোভ দেখাবেন তা নিয়ে পরে মত বদল হয়। প্রথমে তারা গান্ধী মূর্তির পাদদেশে বসলেও পরে পুলিশ তাদের জানায় যে হাইকোর্টের নির্দেশে রবিবার থেকে সেখানে অবস্থানে বসবেন 2016 প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা লোকজনেরা। তারপরেই মেহবুব জানান তারা স্থান বদল করে আপাতত ওয়াই চ্যানেলে ধর্ণা অবস্থান চালাবেন, সেখান থেকেই তারা পরবর্তী কর্মসূচিও পালন করবেন। একই সঙ্গে মেহবুববাবু বলেন যে জেলায় অঞ্চলভিত্তিক আন্দোলন হবে। আগামী 21শে এপ্রিলের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য বিভাজনের তালিকা না দিলে আবারও এসএসসি ভবন ঘেরাও অভিযান হতে পারে। এদিকে সল্টলেকের স্কুল সার্ভিস কমিশন ভবনের কাছে এখনও 3 জন শিক্ষক অনশন চালাচ্ছেন। অনশনকারী প্রতাপ কুমার সাহা, সুমন বিশ্বাস তারা শনিবার সকালে বলেন যে আমাদের অনশন 3 দিনে পা দিল। শিক্ষামন্ত্রীর সঙ্গে গতকালকের বৈঠকে সমাধান সূত্র মেলেনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী 21 তারিখের মধ্যে আইনের দিক খতিয়ে দেখে 22 লক্ষ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করবেন। সেখানে যোগ্য অযোগ্য তালিকা থাকবে, কিন্তু ওই তালিকা তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে স্বীকৃতি আগে থেকেই পায়নি। তাহলে তাতে আমাদের কি লাভ? এদিন সকালে ওই অনশনকারীরা তাদের অনশন মঞ্চের উপরে চাদর বিছিয়ে ছাউনি দিতে গেলে পুলিশ বাধা দেয় এবং সেইটা নিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন। পুলিশ জানিয়ে দিয়েছে যে উচ্চপদস্থ কর্তাদের অনুমতি ছাড়া কাউকে সেখানে ছাউনি করতে দেওয়া যাবে না। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এনাদের সাথে বৈঠক হয়ে যাওয়ার পরে চাকরিহারা শিক্ষকরা কিন্তু আদৌ তাতে কী লাভ হলো এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারা শিক্ষিকা পায়েল বণিক বলেন যে খুবই অসহায়ের মধ্যে আছি। সংসারের একমাত্র রোজগেরে স্বামী 2 বছর আগে পথ দুর্ঘটনায় মারা গেছেন। আমার 5 বছরের ছেলের জুভেনাইল ডায়াবেটিস, তাকে রোজ ইনসুলিন ইঞ্জেকশন দিতে হয়। বয়স্ক মা বাবাকেও তো দেখতে হয়। এই অবস্থায় কি করব বুঝতে পারছি না। খুবই মর্মান্তিক একটি বিষয়। জেলায় এদিন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ওপরে পুলিশের নির্যাতনের প্রতিবাদে পথে নামে ছাত্রছাত্রীরা। শনিবার মিছিল করে বা স্মারকলিপি দিয়ে ওই শিক্ষকদের ক্লাসে ফেরানোর দাবিও জানায় তারা। নানান সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচি নেয়। কোচবিহারে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা মিছিল করে। মাথাভাঙা গার্লস হাই স্কুলের ছাত্রীরা স্কুলের গেটে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। বাঁকুড়ার রানীবাঁধের ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৌনী মিছিল করে। কালো ব্যাজ পরে হাঁটেন শিক্ষক শিক্ষিকারাও। স্কুলের সহকারী প্রধান শিক্ষক অসিত বরণ মাহাতো বলেন, স্কুলের 9 জন শিক্ষকের চাকরি গিয়েছে। আমাদের দাবি যোগ্যদের পুনর্বহাল করা হোক। চাকরি হারানো 2 শিক্ষক শিক্ষিকা আর স্কুলে না আসায় পড়াশোনায় সমস্যা হচ্ছে, এই অভিযোগ পশ্চিম বর্ধমানের অন্ডাল উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে স্মারকলিপি দেয় এদিন। ভারপ্রাপ্ত শিক্ষক মৃণালকান্তি সাহা বলেন, শীঘ্র ওই শিক্ষকেরা স্কুলে ফিরুন, সেটাই চাই। দ্রুত সমস্যা না মিটলে পড়ুয়াদের স্বার্থে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। রায়গঞ্জের বামনগ্রাম হাসিমুদ্দিন হাই স্কুলের শিক্ষকেরা স্কুলে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। মৌনী মিছিল করেন বীরভূমের রামপুরহাটে জিতেন্দ্রলাল বিদ্যাভবনের শিক্ষকেরা। কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার জয়নগরে মিছিল করেন। শিক্ষক ও নাগরিক সমাজ নামে এক সংগঠন পূর্ব মেদিনীপুরের তমলুকে মিছিল ও পথসভা করে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে হুগলির আরামবাগের নেতাজি স্কোয়ারে সভা হয়।
চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরাও সেখানে ছিলেন। হলদিবাড়িতে মিছিল করে রাইট টু এডুকেশন ফোরাম। রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় সেভ এডুকেশন কমিটি। মেদিনীপুর শহরে শিক্ষক সংগঠন এবিটিএ এবং তারকেশ্বর কালিয়াগঞ্জে বিজেপিও মিছিল করে। কাঁথিতে এডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় আরএসএস প্রভাবিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো চাকরিতে ফেরার আবেদন নেওয়া হচ্ছে না সব জেলায়, এবং এ নিয়ে বিক্ষোভ দেখা দিচ্ছে। চাকরি গেলেও এই আদালতের নির্দেশে পুরনো সরকারি চাকরিতে ফেরার উপায় রয়েছে, কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে সে আবেদন জমা দিতে গিয়ে এক এক জেলায় এক এক রকম অভিজ্ঞতা চাকরিহারাদের। কোথাও তাদের আবেদনপত্র জমা নেওয়া হয়নি, কোথাও জমা নিয়ে বলা হয়েছে এ ব্যাপারে রাজ্য স্তরের নির্দেশ এলে তাদেরকে আবার জানানো হবে। একই রায়ের প্রেক্ষিতে বিভিন্ন জেলায় নানা রকম কথা বলা হচ্ছে, কেন সে নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ দিনাজপুরে অন্তত 65 জন শিক্ষক পুরনো চাকরি ফেরত পাওয়ার আশায় লিখিত আবেদনপত্র নিয়ে ঘুরছেন, কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান ওই আবেদন নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। শনিবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি অমিত মণ্ডল তিনি বলেন, আদালতের নির্দেশে ইতিমধ্যে গোটা চারেক জেলায় ডিপিএসসি কর্তৃক ওই আবেদন জমা নিয়েছেন। কলকাতায় বিকাশ ভবনেও শিক্ষক শিক্ষিকাদের ওই আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, অথচ দক্ষিণ দিনাজপুর ডিপিএসসিতে ঘুরতে হচ্ছে। দক্ষিণ দিনাজপুর ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদার বক্তব্য যে রাজ্য শিক্ষা দপ্তর থেকে ওই বিষয়ে এখনও কোনো অর্ডার আসেনি। আবেদন জমা না নেওয়ার অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার এবং বীরভূমেও। বীরভূম ডিপিএসসি চেয়ারম্যান প্রলয় নায়েক তিনি বলেছেন যে যতক্ষণ না সরকারি নির্দেশ পাচ্ছি কি করে আবেদন গ্রহণ করব। বেশ কয়েকজন খোঁজ নিতে এসেছিলেন, তাদের সে কথাই বলেছি। তবে সূত্রের খবর, গত বৃহস্পতিবার 12 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা চেয়ারম্যানের কাছে লিখিতভাবে পুরনো কর্মস্থলে অর্থাৎ আগের প্রাথমিক স্কুলে ফিরতে চেয়ে ঝাড়গ্রাম ডিপিএসসিতে আবেদন জমা দিয়েছেন। তাদের রিসিপ্ট কপিও দেওয়া হয়েছে। ওই ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা তিনি বলেছেন ওদের অপেক্ষা করতে বলা হয়েছে। হাওড়ার 60 জন প্রাথমিক শিক্ষক 2016 সালের এসএসসির প্যানেল অনুযায়ী হাই স্কুলের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে 25 জন পুরনো চাকরিতে ফিরতে চেয়ে আবেদন করেছেন এবং তা জমা নেওয়া হয়েছে বলে ডিপিএসসির চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানিয়েছেন। নদিয়া, পুরুলিয়া, হুগলি, মালদহেও আবেদনপত্র জমা নিয়েছেন। আর 2 বর্ধমান, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরে প্রাথমিকের পুরনো চাকরিতে ফেরার আবেদনপত্র এখনও কেউ জমা নেননি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কয়েকজন জানান তারা প্যানেল বাতিলের বিষয়টি কোন দিকে গড়ায় সেদিকে নজর রাখছেন, পরে পরিস্থিতি বুঝে আবেদন করবেন। শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন, ওই চাকরি প্রার্থীদের তাদের সমস্ত তথ্য দিয়ে জেলার ডিপিএসসিতে এবং স্কুল শিক্ষা কমিশনের কাছে আগের প্রাথমিকের নিয়োগপত্র সহ সব নথি দিয়ে আবেদন করতে হবে, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। আজকের মতো এটুকুই। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।